ক্যারেক্টারাইজেশনের বাংলা হচ্ছে চরিত্রায়ন। চরিত্রায়ন না ভাইয়া, এই কথাটা কিন্তু আপনার মুখে কখনো শুনি নাই। ফাউল কথা কো, ফলস কথা কর, এটা তো একটা মৃত্যু। এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান গে ভাই। তাহলে তো সামনে যে অবস্থা আছে না, আপনি তো না খায় মরবেন রে ভাই। আমি যে সত্য কথাগুলো বলতেছি আপনারে, আমার কথা কি আপনার কাছে ভালো লাগতেছে না, তাই না? শুনতে ভালো লাগবে কেমনে? সত্য কথার ভাত নাই তো। শুধু কি ডান্সার ভাই, ভাইয়া তো আমাকে অ্যাকশনও শিখাইছে। তারপরে এই যে রোমান্টিক সিনে কি ধরনের রিয়াকশন দিতে হবে সেটাও শিখাইছে। তারপরে নায়কের শরীর যখন আমার শরীরের সাথে লাগবে, আমার শরীরে কিভাবে কম্পন সৃষ্টি হবে সেটাও ভাইয়া আমাকে শিখাইছে, তাই না? তাহলে তো আমি সবই জানি। কিন্তু আপনি যে ক্যারেক্টারাইজেশনের কথা বলতেছেন আর ওই যে ক্যারেক্টারাইজেশন বুঝাইতেছেন, সেটা কি তা তো আমি ঠিক বুঝলাম না। এই যে মানে অ্যাকশন, ফাইট, নাচ, গান, ড্রামা, মেলোড্রামা, হাই ড্রামা, তারপরে লাভ মেকিং, এই সবই তো আমি শিখছি। কিছুই শিখা বাকি রাখি নাই। কোন সিনে কিভাবে দাঁড়াতে হবে, কি রিয়াকশন দিতে হবে, সব মোটামুটি আমার মুখস্থ। কিন্তু এই যে ক্যারেক্টারাইজেশন যেটা আপনি বলতেছেন, ক্যারেক্টারাইজেশন এটা ঠিক কোন কাজে লাগে ভাইয়া? সরাব সাহেব কি কিছু শুনতেছে? সখিনা কি বলতেছে? ক্যারেক্টারাইজেশন কি সেটা কিন্তু সে বোঝে না। কি বলছো সেটা? তুমি ক্যারেক্টারাইজেশন বোঝো না? না বললে কিভাবে বুঝবো ভাইয়া? আপনি যা শিখাইছেন সবই তো আমি শিখে ফেলাইছি। তাই বলে এটা কি বললা তুমি? কেমন কথা বললা? তুমি ক্যারেক্টারাইজেশন বোঝো না? এই যে ভাইয়া, এখন এভাবে বললে কিন্তু হবে না। আপনি কখনোই আমাকে এই ক্যারেক্টারাইজেশন কি কাজে লাগে সেগুলো আমাকে কখনোই শিখান নাই। এই যে ভাই, আমরা হচ্ছে সত্য কথার মানুষ, আমরা সবসময় সত্য কথা কই। এই যে আপনারা এটা কি কইতাছুন, ক্যারাইজেশন না নাইজেশন, এটা কি যে কই, এইটা আমার মেয়েগুলো আসলে শিখছে না। যদি সাহেব এটা শিখাইতো তাহলে আমি জানতাম। কারণ হেলা যত তাই শিখায়, রাইট নাই, দিন নাই, খাওয়া নাই, দাওয়া নাই, আমার মেয়ে সারাক্ষণ প্র্যাকটিস করে আর আমার দেখায়। এই ক্যারাইজেশন যে কইতাছুন, এটা বললাম আসলে আমার মেয়ে শিখছে না। কি বলছেন আন্টি আপনি? ক্যারেক্টারাইজেশনের বাংলা হচ্ছে চরিত্রায়ন। চরিত্রায়ন চরিত্রায়ন, চরিত্রায়ন না ভাইয়া, এই কথাটা কিন্তু আপনার মুখে কখনো শুনি নাই। কি বলেন? ফাউল কথা কো, ফলস কথা কর, এটা তো একটা মৃত্যু। হ্যাঁ, 2 বছর ধইরা এই বেকার ব্যক্তি এক্স ভিলেন আমার মেয়েটারে ফাও। আচ্ছা, যা হইছে তা তো ওই করছে। হ্যাঁ আচ্ছা ভাই, এই যে নাইজেশন না কি কইলেন, এইটা যদি নায়িকা অন্য লাগে, সিংহন লাগে, তা আমার মেয়ে শিখবো। অত কিছু শিখতে আসছে, এটা শিখতো না, এটাও শিক্ষা লাগব। তার সবচেয়ে বড় কথা হইল যে আপনার মতো একটা জেনুইন মানুষের সাক্ষাৎ আমরা পাইছি। হ্যাঁ, যত আপনি তো আর ফাউল বা ফলস না। আপনাকে কত বড় মুখ করে আমি সেখানে নিয়ে গেলাম, বড় মানুষ হিসেবে পরিচয় করে দিলাম, সিনার আম্মির সামনে আপনাকে কত ক্ষমতাবান মানুষ হিসেবে তুলে ধরলাম, আর আপনি কি করলেন? আপনি যা যা করছেন না মিয়া ভাই, সেটা হচ্ছে কি আলু পাম, মূলা পাম, পামলের মধ্যে পড়ছে। আমি সামান্য একটা সিনেমার সাপ্লায়ার ভাই, আমি টেলিভিশন চ্যানেলে সিনেমা সাপ্লাই দেই। এর থেকে মনে করেন যে আমি একটা কমিশন পাই, আমার হয়ে যায় ব্যাস। আপনি কেন বেরোতে সেখানে আমার বড় করবেন রে ভাই? দরকার আছে কোনো? আমার তো দরকার নেই। আমি আপনাকে বড় করি আর আপনি আমাকে ছোট করেন, আমাকে বলেন বেকার ব্যক্তি, এক্স ভিলেন। হ্যাঁ তাই তো, আপনি তো বেকার ব্যক্তি, আপনি তো এক্স ভিলেন, এছাড়া অন্য কিছু কি? এমন তো না যে সামনে আপনার একটা শিডিউল আছে, সেই শিডিউলের জন্য আপনি দিন গুনতেছেন, তাও তো না। আপনারা তো কোনো মানুষের লাইক করে না রে ভাই, আপনারা যেখানে থেকে উল্টা দিকে সুন্দর করে চলে যায়, তার মানে কি বুঝতে পারতেছেন আপনি? আর আমার কথা যদি ধরেন আপনি, আমি সিনেমার সাপ্লায়ার যাই হই না কেন, প্রডিউসার, ডিরেক্টর থেকে শুরু করে ফিল্ম অফিস, মনে করেন যে এফডিসির যত মানুষ আছে মিডিয়ার, সবাই কিন্তু আমার খুব লাইক করে এবং ভালোবাসে। কিন্তু আপনার একটা কথা কই ভাই, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান গে ভাই। তাহলে তো সামনে যে অবস্থা আছে না, আপনি তো না খায় মরবেন রে ভাই। আমি যে সত্য কথাগুলো বলতেছি আপনারে, আমার কথা কি আপনার কাছে ভালো লাগতেছে না, তাই না? শুনতে ভালো লাগবে কেমনে? সত্য কথার ভাত নেই তো। আপনি যে গাড়িটাতে বসে আছেন, এই গাড়িটার দাম কত জানেন? আমি যে ফ্ল্যাটটাতে থাকি, ওরকম ফ্ল্যাট দেখেছেন কখনো? থাকেন তো মুক্তাপাড়ার চিপাগল্লির মধ্যে, 6 নম্বর বাসে চলাফেরা করেন, ফালতু লোক কোথাকার। এই ড্রাইভার,
গাড়ি থামাই তোর ভাই। এই গাড়ি থামাও, এই লোককে নামিয়ে দাও। কিছু মনে করবো না ভাই, আমি কিন্তু এখন রাগ করে নামতেছি না। ওই যে তাপাস্তর ফিল্ম কর্পোরেশন অফিসটা আছে না, এটা কিন্তু কাছেই, এজন্য নামে গেলাম আর কি, বুঝছেন? আরেকদিন দুই ভাই মিলে একসাথে লাঞ্চ করবো না, ইংলিশ মাছের পেটে দিয়ে, বুঝছেন না? আপনি নামেন।